প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত। আজ আমরা জানব মুঘল সম্রাট বাবরের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, খানুয়া যুদ্ধ ও ঘাঘরার যুদ্ধ সম্পর্কে। এই যুদ্ধ দুটি মুঘল সাম্রাজ্যের ভিত্তি গঠনে খুব গুরুত্বপূর্ণ ছিল। খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে রাজস্থানে। এই যুদ্ধে বাবরের মুখোমুখি হন মেবারের বীর রাজপুত নেতা রানা সংগ্রাম সিং। রানা সংগ্রাম ছিলেন সাহসী ও স্বাধীনচেতা। তিনি কখনোই চাননি ভারত একজন বিদেশি শাসকের অধীনে যাক। বাবর এই যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধের কৌশলে তোপ ও বন্দুক ব্যবহার করেন। তিনি একে ঘোষণা করেন জিহাদ এবং বিজয়ের পর নিজেকে বলেন গাজী। ফলাফল বাবরের বিজয়। রাজপুতদের শক্তি দুর্বল হয়, মুঘলদের আধিপত্য বৃদ্ধি পায়। 2 বছর পর অর্থাৎ 1529 সালে বাবর লড়েন আরও একটি বড় যুদ্ধ। এবার মাহমুদ লোদি এবং বাংলার কিছু আফগান শাসকের সঙ্গে। স্থান ছিল বিহারের ঘাঘরা নদীর তীর। মাহমুদ লোদি ইব্রাহিম লোদির ভাই। বাংলার শাসকদের সঙ্গে জোট গড়ে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু বাবর এবারও জয়লাভ করেন। তিনি তার তোপ, বন্দুক এবং যুদ্ধকৌশল দিয়ে এই জোটকে পরাজিত করেন। ফলাফল পূর্ব ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। আফগানদের পতন ঘটে। ভারতের বড় অংশ বাবরের নিয়ন্ত্রণে আসে। এই দুটি যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করে। বাবর শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী শাসক। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।